দুনিয়া জুড়ে সিনেমার প্যারালাল ইউনিভার্সের জন্মদাতা মার্ভেলের নতুন সিনেমা ডেডপুল অ্যান্ড ওলভারিন কিন্তু এখন গোটা দুনিয়ার ফিল্ম মার্কেটকে কাঁপিয়ে যাচ্ছে। দুদিনে, মাত্র দুদিনে প্রায় 4,000 কোটি টাকা বক্স অফিস বিজনেস দিয়ে দিল কিন্তু ডেডপুল অ্যান্ড ওলভারিন। মার্ভেল এমন একটা সময় এই কনসেপ্টটাকে নিয়ে এসেছিল হলিউড সহ গোটা পৃথিবীর ফিল্ম মার্কেটে, সিনেমা বিজনেস বলুন বা সিনেমা শিল্পে, যেখানে দাঁড়িয়ে সিনেমা যেন একটা নতুন ভাষা পেয়েছিল। কারণ সিনেমা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার প্যাটার্ন হয়তো একই রয়েছে, কিন্তু তার লুকসগুলো বা সিনেম্যাটিক যে ভিউজগুলো, সেই ভিউজগুলো কিন্তু দশকের পর দশক চেঞ্জ হয়েছে। আমরা যদি বলিউডে তাকাই, তাহলে আমরা দেখব যে 60-70-এর দশকে বলিউডে যে ঘরানার সিনেমা হতো, 80-90-এর দশক বা 2000-এর দশকে কিন্তু সেই ঘরানার সিনেমা হয়নি। সেখানে কিন্তু অন্য ঘরানার সিনেমা হয়েছে। এবং এখন বলিউডে যে ঘরানার সিনেমা হচ্ছে, সেই ঘরানার সিনেমাগুলো কিন্তু অতীতে কোনোদিনও হয়নি। এবং আমরা যদি ধীরে ধীরে আমাদের সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলোতে দেখি বা অন্যান্য প্রাদেশিক ইন্ডাস্ট্রি, ইভেন আমাদের বাংলাতেও যদি দেখি, তবে বাংলাতে এখনো অনেক সাবজেক্ট একই আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুনত্বের অবকাশ বাংলায় অনেক কম। কিন্তু মার্ভেল যে সময়ে গোটা পৃথিবীর বুকে প্যারালাল ইউনিভার্স একটা ক্রিয়েট করেছিল এবং প্রত্যেকটা চরিত্রকে কালজয়ীভাবে প্রেজেন্ট করেছিল, যারা মার্ভেল ভক্ত তারা জানেন যে পরবর্তীকালে গোটা দুনিয়ার ইন্ডাস্ট্রি অনুযায়ী, মানে গোটা দুনিয়ার ইন্ডাস্ট্রিতে, ইভেন আজকাল আমাদের ইন্ডিয়ান বিভিন্ন রিজনাল ইন্ডাস্ট্রি এবং বলিউডেও একটা করে প্যারালাল ইউনিভার্স ক্রিয়েট করা হচ্ছে। যেমন আমরা জানি কেজিএফও কিন্তু একটা প্যারালাল ইউনিভার্স, কালকি কিন্তু প্যারালাল ইউনিভার্স, ইভেন শাহরুখ খানের জওয়ানও কিন্তু একটা প্যারালাল ইউনিভার্স হিসেবেই ক্রিয়েট করা হয়েছে। এবার প্যারালাল ইউনিভার্সের মধ্যে কিন্তু অনেক বাস্তবিক, সামাজিক এবং অনেক দিক নিয়েও আলোচনা হবে। তো যাই হোক, ডেডপুল এবং উলভারিনের যেটা সবচেয়ে বেশি আমার ভালো লাগলো সেটা হচ্ছে হিন্দি ডাবিং। এত কাঁচা হিন্দিতে ডাবিং করেছে, মানে একদম চালু হিন্দিতে। এবং হিন্দির যে চুটকুলে টাইপের যে খিস্তিগুলো, সেই খিস্তিগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, যেখানে প্রায় মির্জাপুর, ফ্যামিলি ম্যান পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। তো এটা একটা আকর্ষণীয় ব্যাপার, কারণ দর্শক, মানে ইন্ডিয়ান দর্শকরা তাতে বেশি উত্তেজিত হচ্ছে আরো। এবং ভারতবর্ষ থেকেও একটা ভালো বিজনেস দুদিনে, 2 থেকে 3 দিনে মাত্র করে ফেললো ডেডপুল এবং উলভারিন। এবং বোঝা যাচ্ছে না যে ডেডপুল উলভারিন যেভাবে চলছে, মার্ভেলের যে প্যারালাল ইউনিভার্স হিস্ট্রি, সেই হিস্ট্রিতে কিন্তু একটা মাইলস্টোন ক্রিয়েট করে যাবে, যেখানে গল্পে আমরা দেখতে পাচ্ছি যে ডেডপুলের যে ইউনিভার্স, সেই ইউনিভার্স প্রায় ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এবং ডেডপুল সেই ইউনিভার্সে তার লোকেদেরকে বাঁচানোর জন্য কোথাও উলভারিনের সহায়তা নিচ্ছে। এবং তার মধ্যে ভিলেনের এন্ট্রি হচ্ছে, এবং প্রচুর মানে ক্যামিও এসছে গল্পে। মার্ভেলের বিশেষ বিশেষ যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর ক্যামিও রয়েছে, যেটা আমরা কালকি 2898 এডিতে দেখেছিলাম, যে নাগা সিং প্রচুর ক্যামিও নিয়ে এসেছিল এবং প্রচুর ক্যামিওতে প্রচুর স্টারকে নিয়ে এসেছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেডপুল উলভারিনেও একটা কিন্তু প্রচুর ক্যামিও নিয়ে আসা হয়েছে মার্ভেল ইউনিভার্সের। মার্ভেলের যে প্যারালাল ইউনিভার্স গুলো রয়েছে, সেই প্রত্যেকটি ইউনিভার্স থেকেই তারা কিন্তু ক্যারেক্টারগুলোকে তুলে এনেছে। তো মানে খুব ইন্টারেস্টিং একটা ছবি ডেডপুল উলভারিন। আপনি ইংলিশে দেখে থাকলেও হিন্দিতে একবার দেখলে খুব মজা পাবেন, কারণ হিন্দির যে ডায়লগগুলো রয়েছে, সেই ডায়লগগুলো মানে আপনাকে হাসাবে। এবং প্রচণ্ড বিলো দ্য বেল্ট একটা ডায়লগ। এবং সেই ডায়লগগুলো অবশ্যই ছোট বাচ্চাদের সামনে বা ফ্যামিলি মেম্বারদের সামনে দেখা যায় না, পার্সোনালি দেখা যায়। তো এক্স্যাক্টলি ডেডপুল এবং উলভারিন দেখে খুব ভালো লাগলো। এবং এই যে মার্ভেলকে কেন্দ্র করে আমাদের ইন্ডিয়ান ফিল্ম মার্কেটেও যেভাবে প্যারালাল ইউনিভার্স ক্রিয়েট হওয়া শুরু হয়েছে, এটার মার্ভেল যত এগোবে তত বোধহয় আমাদের দেশে এবং গোটা ওয়ার্ল্ডেরও আদার্স যে ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানকার প্যারালাল ইউনিভার্সগুলো আরও এগোবে।
তো সেই দিকেই নজর থাকবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।